হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। নোটিশের মূল বিষয় হচ্ছে অনলাইন ইউজি অর বিডিপি রিনিউয়াল নোটিশ 2025, যেটা প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে 25/7/2025। এই নোটিশটা মেমো নম্বর REG/0882 ডেটেড 24/7/2025। প্রথমে আমরা নোটিশটা একটু পড়ে নেব, তারপর নোটিশের বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। অনলাইন ইউজি অর ভিডিপি রিনিউয়াল নোটিশ 2025। অনলাইন রিনিউয়াল within bracket wbnsuadmission.com for UG/BDP learners is about to start from 28/7/2025. Learners from the registration year within bracket as mentioned in the following table are instructed to renew their registration at the end of second within bracket first renewal and fourth within bracket second renewal semester in order to enable themselves to appear the term and examination December 2025 and June 2026 on completion of 4th and 6th semester। অর্থাৎ এর মূল বিষয়টা কি দাঁড়ালো যে ইউজি বা বিডিপি লার্নারদের অনলাইন রিনিউয়াল শুরু হবে 28/7/2025 তারিখ থেকে। নিচের টেবিলে উল্লেখিত রেজিস্ট্রেশন ইয়ার অনুযায়ী শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীদের এটা বলা হচ্ছে যে ফোর্থ এবং সিক্স সেমিস্টার সম্পন্ন করে টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2025 এবং জুন 2026-এ বসার জন্য বা অ্যাপিয়ার হওয়ার জন্য অবশ্যই কিন্তু রিনিউয়াল করতে হবে। সেকেন্ড সেমিস্টারের শেষে রিনিউয়াল করলে তাকে বলা হয় ফার্স্ট রিনিউয়াল এবং ফোর্থ সেমিস্টারের শেষে রিনিউয়াল করলে তাকে বলা হয় সেকেন্ড রিনিউয়াল। এবার আমরা দেখে নেব কোন রেজিস্ট্রেশন ইয়ার এই রিনিউয়ালের এলিজেবল। রেজিস্ট্রেশন ইয়ার 2020-21 ফার্স্ট রিনিউয়াল এলিজেবল ইফ নট কমপ্লিটেড বিফোর, সেকেন্ড রিনিউয়াল এলিজেবল ইফ নট কমপ্লিটেড বিফোর। অর্থাৎ 2020-21 রেজিস্ট্রেশন ইয়ারের ক্যান্ডিডেটরা যদি ফার্স্ট বা সেকেন্ড রিনিউয়াল না করে থাকেন তাহলে তারা এলিজেবল। এবার এখানে ফার্স্ট রিনিউয়াল আর সেকেন্ড রিনিউয়াল কি সেটা আমি আগে বললাম। রেজিস্ট্রেশন ইয়ার 2021-22 ফার্স্ট রিনিউয়াল এলিজেবল, সেকেন্ড রিনিউয়াল এলিজেবল ইফ নট কমপ্লিটেড বিফোর। অর্থাৎ একইভাবেই আগের মতোই 2021-22 রেজিস্ট্রেশন ইয়ারের ক্যান্ডিডেটরা প্রথম এবং দ্বিতীয় রিনিউয়াল যদি আগে না করে থাকেন তাহলে কিন্তু তারা রিনিউয়াল করার এলিজেবল বা যোগ্য। রেজিস্ট্রেশন ইয়ার 2022-23 এলিজেবল ফার্স্ট রিনিউয়াল ইফ নট কমপ্লিটেড বিফোর, সেকেন্ড রিনিউয়াল এলিজেবল ইফ নট কমপ্লিটেড বিফোর। অর্থাৎ 2022-23 রেজিস্ট্রেশন ইয়ারের ক্যান্ডিডেটরা যদি ফার্স্ট বা সেকেন্ড রিনিউয়াল না করে থাকেন তাহলে রিনিউয়ালের জন্য এলিজেবল। রেজিস্ট্রেশন ইয়ার 2023-24 ফার্স্ট রিনিউয়াল এলিজেবল, সেকেন্ড রিনিউয়াল এলিজেবল, ফার্স্ট রিনিউয়াল ইফ নট কমপ্লিটেড বিফোর। অর্থাৎ যদি ফার্স্ট রিনিউয়াল আগে না করে থাকেন তাহলে রিনিউয়ালের জন্য এলিজেবল, আর সেকেন্ড রিনিউয়াল অবশ্যই এলিজেবল। রেজিস্ট্রেশন ইয়ার 2024-25 ফার্স্ট রিনিউয়াল এলিজেবল, সেকেন্ড রিনিউয়াল নট এলিজেবল। এবার আমরা এই রিনিউয়ালের বিভিন্ন ফিজ সম্পর্কে একটু দেখে নেব। রিনিউয়ালের মূল বিষয়টা হচ্ছে যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারের একটা অ্যাডমিশন। কিন্তু এই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের জন্য যে ওঠার জন্য আপনি যদি অ্যাডমিশন না আগে থেকে না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই এই টার্ম এন্ড যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ ফার্স্ট ইয়ারের পর যে টার্ম এন্ড পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু আপনি বসতে পারবেন না। সেটাই কিন্তু এখানে নোটিশে দেখুন লাল অক্ষরে পরিষ্কারভাবে কিন্তু মেনশন করা রয়েছে। তো এবার আমরা একটু রিনিউয়ালের ফিজগুলো নিয়ে আলোচনা করে নেব। রিনিউয়ালের ফিজ না কিভাবে এখানে ব্যাখ্যা করা রয়েছে দেখুন। রেজিস্ট্রেশন সেশন জুলাই 2020
এখানে যে কোর্সের নেম, সেই কোর্সের নেমগুলো কী কী না, কোর্স এখানে 2020 রেজিস্ট্রেশন সেশনের যে কোর্স সেটা মূলত বিডিপি এবং বিডিপি আর্টসের এবং কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স। ফিজ কত না 2700 টাকা। কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ নন ল্যাব বেসড সাবসিডারি পেপার্স উইদিন ব্র্যাকেট ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি 3700 টাকা। কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেসড সাবসিডারি পেপার ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি ফিজিক্স, বটানি অ্যান্ড জুলজি 4866 টাকা। রিনিউয়াল ফি স্ট্রাকচার ফর লার্নার ফ্রম দ্য রেজিস্ট্রেশন সেশন জুলাই 2021। রেজিস্ট্রেশন সেশন জুলাই 2021-এ যারা অ্যাডমিশন নিয়েছিলেন বা রিনিউয়াল করবেন, তাদের যে কোর্সগুলো ছিল সেই কোর্স 2021 মানে রেজিস্ট্রেশন ইয়ার জুলাই 2021 থেকে কিন্তু ইউজি কোর্স চালু হয়েছে এবং সেক্ষেত্রে মানে তখন ইউজি এবং বিডিপি দুটো কোর্সই ছিল। তো সেই হিসাবে ইউজি বা বিডিপি আর্টস কমার্স উইদিন ব্র্যাকেট বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স। ফিজ কত না 3030 টাকা। অর্থাৎ ইউজি এবং বিডিপির সাবজেক্টগুলো একই আছে, শুধুমাত্র প্যাটার্ন চেঞ্জ হওয়ার জন্য রিনিউয়াল ফিজ একটু বেড়েছে। অর্থাৎ 2020 রেজিস্ট্রেশন সেশনের দেখুন যে সাবজেক্টগুলোর যা ফিজ, 2021 রেজিস্ট্রেশন সেশনের যে সাবজেক্টগুলো রয়েছে তার ফিজ কিন্তু বেশি। কোর্স অফ ইউজি সায়েন্স উইদিন ব্র্যাকেট ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, জিওগ্রাফি, বটানি অ্যান্ড ম্যাথামেটিক্স 5200 টাকা। রিনিউয়াল ফি স্ট্রাকচার ফর লার্নার্স ফ্রম রেজিস্ট্রেশন সেশন জুলাই 2022 অনওয়ার্ডস। অর্থাৎ রেজিস্ট্রেশন সেশন জুলাই 2022 এবং তার পরবর্তীকালে কোর্স ফিজ হিসাবে এখানে যেগুলো উল্লেখ রয়েছে রিনিউয়াল করার জন্য, কোর্স অফ ইউজি কোর্স প্রধানত 2022 সাল এবং তার পরবর্তী রেজিস্ট্রেশন ইয়ারের যে কোর্স সেটা হচ্ছে ইউজি কোর্স। ইউজি আর্টস অ্যান্ড কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স। ফিজ রয়েছে কত 3900 টাকা। বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড বিএসসি ইন জুলজি ফিজ 5800 টাকা, মানে রিনিউয়াল ফিজ 5800 টাকা। বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি ইন বোটানি 5600 টাকা। বিএসসি ইন ম্যাথমেটিক্স 5200 টাকা। এই সব ক্ষেত্রেই অর্থাৎ রেজিস্ট্রেশন সেশন জুলাই 2020, 21 এবং 2022 এই সব ক্ষেত্রেই যে ফিজ স্ট্রাকচারটা দেওয়া আছে সেখানে কিন্তু ব্যাঙ্ক চার্জ ধরা নেই। অর্থাৎ আপনাকে ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে এখানে হিসেবটা দেওয়া রয়েছে। সব ক্ষেত্রেই কিন্তু পেমেন্ট করার সময় ব্যাঙ্ক চার্জ এক্সট্রা আপনাকে দিতে হবে। এবং এখানে একটা স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিজও দেওয়া রয়েছে। এটা অ্যাপ্লিকেবল কাদের না, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্টস 2016 অনওয়ার্ডস। 2016 পরবর্তী যে স্টুডেন্টরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্টুডেন্টশিপ ফি অবশ্যই দিতে হবে। স্টুডেন্টশিপ ফি হচ্ছে 600 টাকা। এর মধ্যে 600 টাকার মধ্যে ডেভেলপমেন্ট ফি 175 প্লাস স্টুডেন্টশিপ রিনিউয়াল ফি 425 এক্সক্লুডিং ব্যাঙ্ক চার্জ। এবার আমরা এই রিনিউয়ালের টেন্টেটিভ যে ডেটগুলো রয়েছে সেই ডেটগুলো সম্পর্কে একটু জেনে নেব, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন রিনিউয়াল সিস্টেম অ্যাভেলেবেল হবে 28/2025 10টা AM থেকে এবং এটা চলবে, অর্থাৎ অনলাইন রিনিউয়ালের লাস্ট ডেট 28/8/2025 4 PM। অনলাইন ফি সাবমিশন করা যাবে 28/7/2025 10টা AM থেকে 30/8/2025 4টে PM পর্যন্ত। ব্যাংকিং আওয়ারে ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনারা অফলাইন মোডে ফি
জমা দিতে পারবেন 30/7/2025 10টা AM থেকে, অর্থাৎ সকাল 10টা থেকে 30/7/2025 বিকাল 4টে পর্যন্ত। প্রিন্টিং স্টুডেন্টশিপ সার্টিফিকেট অবলিক পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট অবলিক টোকেন ফর SLM সেলফ লার্নিং যে মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো আপনারা প্রিন্ট করতে পারবেন। এই টোকেনটা কত না 28/7/2025 তারিখ থেকে 31/8/2025 তারিখ পর্যন্ত। তো আশা করছি এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনলাইন ইউজি এবং BDP রিনিউয়াল সংক্রান্ত যে তথ্যটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সে সম্পর্কে আপনারা বিষয়টা অবগত হয়েছেন বা বিষয়টা সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হয়েছে। তো ফ্রেন্ডস, যে কোনো চাকরির পরীক্ষা, শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির পাশে থাকুন। তো এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এই যে অনলাইন ইউজি বা BDP রিনিউয়ালের যে নোটিশ, অর্থাৎ যেটা 28 তারিখ থেকে শুরু হবে এবং সেটা 28 তারিখের পর কিভাবে এই স্টেপ বাই স্টেপ অনলাইনে রিনিউয়াল করবেন এবং রিনিউয়াল করার জন্য কী কী প্রিকশন আপনাদেরকে অবলম্বন করতে হবে সে সম্পর্কে একটা ভিডিও আমি স্টেপ বাই স্টেপ বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকে শেষ করছি আলোচনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।